গণভোট দিবসে সবাই জানেন সামনে ভোট আছে। ভোট ১৩ তারিখে ১২ তারিখে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ভোট। এই নির্বাচনে সকল নির্বাচনে শুধু এমনিতেই ভোট হয়, যেটা হচ্ছে সরকারি ভোট হয়। এমপি নির্বাচিত হয়, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে একটা দেশের সরকার গঠিত হয়। তো এবার জানেন এর পাশাপাশি একটা ভোট হবে হচ্ছে কি ভোট? গণভোট। এই গণভোট বিষয়ে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এটা নিয়ে কথা বলতে পারে যে গণভোটে আপনি হা ভোট দিবেন না ভোট দিবেন। সেখানে বেশ কিছু বিষয় আছে, বিষয়গুলো নিয়ে জন্য আপনাদেরকে হচ্ছে লিফলেট দেওয়া হয়েছে। তো এই লিফলেট সম্পর্কে সবাই বাড়িতে একটু বলবেন, সাথে সাথে আমরা একটু বলবো, যেটুকু খুব বেশি কিছু না। সাথে সাথে মাঝখানে আমি একটু বলবো দেওয়া হবে আর কি। প্রথমে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে আমাদের প্রধান শিক্ষক আপনাদের কাছে, তাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে গণভোট বিষয়ক ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আছে আমার শিক্ষক মণ্ডলী, আমার ভাগ্নে জালাল হোসেন, আমাদের এই পরিবেশের গ্রামের একজন ছাত্র আন্দোলন বটে। আজকে আপনারা যে কষ্ট করে আসছেন এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। শীতের ভিতরে আমরা একটু বাহিরে করার জন্য ওয়ালাইকুম সালাম। দেখলাম পার্শ্ববর্তী স্কুলগুলো ভিতরে বসে ঘুরেছেন। এজন্য আমরা একটু প্রজেক্টরে কিছু জিনিস এই কথাগুলাই, এই বক্তব্যগুলাই তুলে ধরছে, ওটা দেখানোর উদ্দেশ্যে আমরা ভিতরে করতে যা দেখেছি এখন একটু বিড়ম্বনা করে রয়েছে। যাই হোক, সামনের 12 তারিখে আমাদের নির্বাচন আসতেছে। সেই 12 তারিখে আপনারা যে ভোট দিবেন, ভোটের সাথে আরেকটা ভোট দিতে হবে, হ্যাঁ না ভোট। অর্থাৎ দুইটা কাগজ আপনার হাতে দিবে, আপনি ব্যালট পেপার বলে ওই দুটো কাগজই বলি। সেই দুইটা কাগজে একটাতে থাকবে বিভিন্ন মার্কা। যে মার্কা আপনার পছন্দ সেই মার্কা তো আপনি ভোট দিবেন। সাথে আরেকটা কাগজ দিবে, সেই কাগজে হ্যাঁ না কথাটা লেখা থাকবে। এখন এখানে যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যই আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। গণভোট 26 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনার হাতে কেমন সেই কথাগুলো এখানে লেখা আছে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করে। সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল যারা সরকারের যাবে ইচ্ছামতো সংবিধান মানে একটা দলিল, দেশ চালাতে গেলে একটা দলিল লাগে না, সেই দলিল এককভাবে সরকারি দল টাকাছাড়া করতে পারবে না। তারপরে 3 নম্বরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মানে একবার যদি প্রধানমন্ত্রী হয়, 2বার হয়, 3য়বার প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারী প্রতিনিধিত্ব থাকবে। সংসদে আমাদের এমপি আছে, ছেলেরা আছে হচ্ছে 300 জন, আর মেয়েরা আছে 50 জন।
এটাকে আরো বাড়ানোর জন্য চিন্তা ভাবনা চলতেছে। এই জিনিসটা তো বুঝলেন, মানে নারী ক্ষমতায়ন করতে চাচ্ছে, নারীর আসন বেশি করতে চাচ্ছে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আমাদের সংসদ তো আছেই, সবাই জানেন, এমপিরা আছে, এর উপরে আবার একটা উচ্চ পর্যায়ের একটা মানে কি বলবো, এত কিছু ম্যাডামরা বুঝতে পারে না, বুঝলেন? পার্লামেন্ট সংক্ষেপে খালি হেডলাইন এরকম করা লাগবে, সবাই আর কি কথা। মানে উচ্চ কক্ষ বলতে সংসদ আছে, তার উপরে আবার তদারকির জন্য আরেকটা কমিটি থাকবে। দেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এই যে বিষয়গুলো ছিল, এখন আপনাদের হাতে কাগজ দিয়েছি কিন্তু লিফলেট, এখন আপনারা নিজেরা পড়বেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বিষয়টা জানাবেন। আর আমরা হ্যাঁ না ভোট কি জন্য দিব, এই জন্য এই লিখছি। এই জিনিসগুলো যদি আপনি মানেন তাহলে হ্যাঁ, এটা আপনি কিন্তু আগে ঠিক করে যাবেন। আর যদি না মানেন তাহলে ভোট দেওয়ার সময় না ভোট দিবেন, মানলে হ্যাঁ ভোট দিবেন। আচ্ছা, আপাতত আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আমার ফোনে আরো একটু সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে আরো কিছু উপস্থাপন করতে আপনাদের তো আপনাদেরকে এটা অবশ্য করা হলো যে আসলে কে কাজ ভোট দিবেন, এটা কিন্তু এটা আমাদের দায়িত্ব না। কে হ্যাঁ দিবে কে না দিবে সেটা আপনার নিজের উপরে নির্ভর করবে, এটা আপনার আলোচনার মাধ্যমে দিবে। এটা হ্যাঁ না যে ভোট হবে সে সম্পর্কে একটু কথা বলতে বলছে সরকার থেকে, এই জন্য এই আয়োজন। পাশাপাশি যেহেতু আমাদের এটা একটু মাস সমাবেশে বলা হয়েছে, বারবার তো ডাকার সুযোগ পাওয়া যায় না, আপনারা অনেক কাজকর্ম সারাই হয়, যার ফলে মাস সমাবেশ সম্পর্কে অর্থাৎ ছাত্রছাত্রীর মঙ্গলার্থে যে কথাগুলো সেগুলো কিছু কিছু আলোচনা করা হবে একসাথে। তো এই পর্যায়ে আপনাদের সাথে আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবে আমাদের ম্যাডাম মোর্শেদা ম্যাডাম। আমাদের মোর্শেদা ম্যাডাম অত্যন্ত অভিজ্ঞ একজন শিক্ষক, তো ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে এখানে এই সময় উপস্থিত হওয়ার জন্য। আমরা যদিও সরকারি লোক হিসেবে সরকার যেটা বলে সেটাই আমাদেরকে করতে হয়, আমরা কিন্তু দলমত সবার কাছে কিন্তু আমাদের এই দলের বা ওই দলের এরকম কোনো সিগন্যাল আমাদের নাই, কিন্তু আমরা সরকারের পক্ষে লোক, সরকার যেটা বলে আমাদেরকে সেটাই করতে হয়। তাদের নির্দেশে আমরা আজকে এই গণভোটের অবহিতকরণ সভার আয়োজন করছি। এখানে হেড স্যার যে কথাগুলো বললেন, আমরা সবাই জানি যে আমাদের 24শে জুলাই একটা আন্দোলন হয়েছিল, অলরেডি সবাই জানি জুলাই আন্দোলন হয়েছিল এবং সেখানে অনেক ছাত্র, অনেক সাধারণ জনগণ, ছোট বাচ্চাও মারা গেছে। কি জন্য? দেশের সংস্কারের জন্য, দেশের কিছু পরিবর্তন। আর সেই সংস্কার এবং পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা উপদেষ্টা দ্বারা গঠিত, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলতেছি, তাদের এবং জুলাই যোদ্ধাদের মানে তারা যে দেশ সংস্কার করতে চান সে তার উপর নির্ভর করে এই যে গণভোটের একটা আয়োজন করা হয়। এই গণভোটটা আমরা সাধারণত যেদিন আমরা সাধারণ নির্বাচনের ভোট দিব, এমপি মন্ত্রী নির্বাচনের যে ভোটটা দিব, ওই সময় আমাদেরকে একই সাথে এই ভোটটাও দিতে হবে। এই ভোটে ওই দিনে আমরা দুইটা ব্যালট পাবো, একটা হচ্ছে রাজনৈতিক ব্যালট, যেখানে রাজনৈতিক যারা প্রার্থী আছে তাদের প্রতীক থাকবে, আর আরেকটা ব্যালটে কোনো প্রতীক থাকবে না, শুধু হ্যাঁ এবং না লেখা থাকবে। এখন কথা হচ্ছে হ্যাঁ ভোট বা না ভোট। সরকার চাচ্ছে যে আমরা সবাই হ্যাঁ ভোট দিই এবং হাঁকে জয় দিই। এখন আপনাদের জানা উচিত যে হ্যাঁ ভোটটা আমরা কেন দিব।
যে কথাগুলো স্যার বলে গেলেন যে এই আমি যদি চাই যে এই কাজগুলো হোক, যে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে আমরা কি করব, নারীদের প্রতিনিধিত্ব বাদ। তারপরে কি আছে, কোন দল, সরকারি দল ইচ্ছা করলে সংবিধানের পরিবর্তন করতে পারবে না। রাষ্ট্রপতি ইচ্ছা করলে কোনো গুরুতর আসামিকে মাফ করতে পারবেন না, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করতে পারবেন না। আমরা যদি এসবের পক্ষে থাকি তাহলে আমরা অবশ্যই কোথায় ভোট দেবো, হাতে ভোট দেবো। আর যদি আমি চাই যে এসব না হোক, তখন আমি ভোট দিব না ভোটে। আপনারা টেলিভিশনে প্রচারণা দেখবেন, মাইকিং শুরু হচ্ছে, সেসব দেখবেন। যাদের বাসায় ফোন আছে তারা ফোনে দেখবেন যে কেন আমরা না ভোট দিব, কেন আমরা না ভোট দিব। এই দেখে আপনারা সচেতন হবেন এবং আপনাদের মাধ্যমে এখানে তো সব অভিভাবককে আমরা আনতে পারি না, বা এলাকার সব লোককে আমরা আনতে পারি না। তাদেরকে আনা সম্ভব, তাদেরকে আনছি। এবং আপনারা নিজেরা তো বুঝবেন, সাথে আরো 10-15 জন বা আশপাশে যারা আছে যে হ্যাঁ আমার ভোটটা কি, বা আমরা কোথায় ভোট দিব, কেন দিব, এই কথাগুলো আপনারা যদি নাও পারেন পরিষ্কার তাদেরকে বোঝাবেন, যেটুকু বুঝেন বা আমাদের কাছ থেকে যেটুকু বুঝতে পারেন বুঝাবেন। সরকার চাচ্ছে যে আমরা হ্যাঁ ভোট দিই। এবং হ্যাঁ ভোট, এখানে একটা কথা আছে, হ্যাঁ ভোট হচ্ছে যেটা টেলিভিশনে বা ফোনে দেখা যাচ্ছে যে হ্যাঁ ভোট হচ্ছে আজাদি, আজাদি মানে মুক্তি। আর না ভোট হচ্ছে গোলামি। হ্যাঁ ভোট হচ্ছে দেশের পক্ষে, না ভোট হচ্ছে দেশের বিপক্ষে। এই কথাগুলো বলা হয়। আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং সে অনুযায়ী নিজেরা তো চেষ্টা করবেন, সাথে আরো 2-4 জন যাক পারেন তা বোঝাবেন যে আমরা দেশের কি দাসত্ব মুক্ত হতে চাই, দেশের উন্নতি চাই, দেশকে দাসত্ব মুক্ত করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। এই কথাগুলোর জন্য আমরা হ্যাঁ ভোট দিব। এই ইচ্ছাটা যেন আমাদের মধ্যে থাকে বা আর 2-4 জনকে আমরা বোঝাতে পারবো। এটুকুই। আর আমি বাচ্চাদের সম্পর্কে পরে কথা বলবো। ধন্যবাদ। ভাই মামা সহ স্যাররা, স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে এখানে উপস্থিত স্যাররা রাখছেন আপনাদেরকে আসলে মানে আপনারে নিজের বোঝার জন্যে স্যারেরা এই অনুষ্ঠানটা। হ্যাঁ, স্যার মানে তো সরকার, আর জনগণ সরকার। সরকার মানে কারা? সরকার মানে কিন্তু আসলে আপনারাই। জনগণ মানেই তো সরকার, বুঝতে পারছেন? এই সকল জনগণ নিয়েই কিন্তু সরকার গঠিত। এখানে দলীয় কোনো নির্বাচিত কোনো ব্যক্তির জন্য কেউ সুপারিশ করতেছে না, বা কোনো মার্কায়, নির্দিষ্ট কোনো মার্কায় ভোট দিবেন সেই ধরনের কোনো আলোচনা এখানে নাই। এখানে আলোচনা মূলত এই দেশের জন্য, আপনার প্রয়োজনে, আপনার নিজের জন্য আপনি কি করবেন। ভালো কাজ যদি আছে, যদি ভালো কাজ করেন, দেশের উন্নয়ন করেন, সেই ক্ষেত্রে ভোট দিলে আপনারা এই কাজগুলো হবে, ক্ষমতায় থাকতে পারবে না। যদি এটা আপনি চান তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। আর যদি এটা না চান, যে একই সরকার আসলে, যেমন পূর্ববর্তী সরকার ছিল শেখ হাসিনা নৌকা মার্কার, উনি 10 বছর সরকার চালানোর পরেও আবার ভোট দিচ্ছে নিজের স্বাধীন মতো, তার দলে আবার ক্ষমতায় যাচ্ছে, বারবার সেই হচ্ছে, যা খুশি তাই করছে, যে অর্ধেক বিক্রি হয়ে যাচ্ছে তাতেও কোনো খেয়াল নাই। তো যাই হোক, এই ধরনের কর্মকাণ্ড যেন কোনো সরকার করতে না পারে, সেই কারণে আপনারা হা ভোট দিলে এই যে মূল গঠনতন্ত্র, দেশের যে আপনার পরিপত্র বা যে কোনো আইন যে চালনা করবে না, এর জন্য গঠনতন্ত্র হয়। ওই গঠনতন্ত্রটা কোনো নির্বাচিত সরকার এককভাবে করতে পারবে না যদি হা ভোট আপনারা দেন। আর যদি না ভোট দেন তাহলে ওটা আবার সরকার যা খুশি তাই করতে পারবে, আগে যেরকম ছিল ওইরকম। কিন্তু যদি হা ভোট দেন তাহলে জনগণ মানে তো আপনারা, আর আপনারাই তো সরকার নির্বাচন করে দেন। অবশ্যই হা ভোটের দিকেই থাকতে হবে। হা ভোট দিলে এটা দেশের কল্যাণ, অর্থাৎ আপনাদের নিজেদের কল্যাণ হবে। কোনো এককভাবে কোনো দল বারবার নির্বাচিত করতে পারবে না, হতে পারবে না, আর যা খুশি তাই করতে পারবে না। তাহলে আমরা কাজ ভোট দিব, হা ভোটে দিব। আর কিভাবে দিব এটা তো স্যাররা বলে গেল যে ব্যালট হবে ডবল, একটা হা না দূরে ভোট থাকবে। আর মার্কা যেটা, যেটা হলো দলীয় নির্বাচিত সরকার কারা গঠন হচ্ছে, ওটা তো আলাদা। ওই ভোটের জন্য আজকে এখানে কোনো আলোচনা নাই, আলোচনা হচ্ছে হা এবং না ভোট। এই হলো বিষয়। এখানে উল্লেখ করছে এই যে আপনার 1 নাম্বার, আপনারা যদি কেউ বুঝতে না পারেন, পড়ছেন তো নাকি, যদি কোনো পয়েন্টটা বুঝতে না পারেন সেটা আপনারা জিজ্ঞেস করলে আমরা বুঝাই দিব, স্যাররা আছে বুঝাই দিব। তো এই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করলে দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের নিজেদেরই প্রয়োজন আসলে।
বা আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা এর সুফলটা ভোগ করবে। কোন নির্বাচিত সরকার কিন্তু হানা ভোট দেয় না, এটা গণভোট বলে। গণভোট কিন্তু সবাই দেয় না। কে দিছে? এই যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক বলি আর আমরা মনে করেন যে কেয়ারটেকার যেটাই বলি, ইউনূস সরকার কিন্তু কোনো দলীয় নির্বাচিত সরকার না। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব আপনার এই জনগণের মধ্যে থেকে একজন প্রতিনিধি মাত্র। তো উনি চাচ্ছেন যে আসলে দেশের যাতে ভালো হয়, জনগণের উন্নয়ন হয়, এই পক্ষে উনি কাজ করতেছেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জন্য সাথে আমি একটু বলি যে আসলে যুগে যুগে পরিবর্তনের সাথে সাথে মানুষ কিন্তু আগে এমন ছিল না। হ্যাঁ, আগে এত সুন্দর মানুষের পোশাক ছিল না। সবাই জানেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে মানুষের যে কালের পরিবর্তনে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হচ্ছে। আগে যেটা ছিল সবই যে একেবারে খারাপ ছিল তেমন না। হ্যাঁ, তখনও কিছু ভালো জিনিস ছিল। এখনো কিছু সমস্যা যখন দেখা দিয়েছে, যে কোভিডের আন্দোলনটা হলে এখন কিছু সমস্যা দেখা যায়। এখন আবার একটু নতুন করে এই জিনিসগুলো ঠিক করতে চাচ্ছে, যে জায়গায় সমস্যা হয়েছে সরকারটা সেখানে ওরকম সমস্যা আর না হয়। তো এটা করলে যে একেবারে সবই সমাধান সবসময় হবে তাও হয়তো হবে না, কিছু সমস্যা থেকে যাবে। তারপরে আমরা আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাবো। একবারে মানুষ পৃথিবীটা কত আগে তৈরি হয়েছে, তারপরে দেখেন এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই একেবারে সভ্য যুগে এখনো পৌঁছাতে পারি। মায়ের এখনো কাপড় চোপড় দেখলে দেখি যে আমরা এখনো দরিদ্র আছি। আমরা অনেক আগে থেকে পেয়েছি। ৭১ সালে যখন স্বাধীন হয়েছে তারপরে পেয়েছি যে আমাদের দেশটা সোনার দেশ, সোনার দেশ, সোনার মতো হবে। তবে আবার সবকিছু একবারে কিন্তু সোনার মতো হয় না। সবকিছু দিনে দিনেই গড়ে ওঠে। কিছু ব্যর্থতা থাকে সরকারের, কিছু সফলতা থাকে। সব মানুষেরই ব্যর্থতা আছে, আমাদের জীবনের ব্যর্থতা আছে। আমরা অনেক সময় খালি সরকারের কি দোষ দিই, সরকারের শুধু দোষ না। আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়েকে কেউ ডাক্তার বানাবো, কেউ ইঞ্জিনিয়ার বানাবো, কয়জনেই বা বানাতে পারি না, সবারই লক্ষ্য থাকি। কিছু ব্যর্থতা জীবনে থাকবেই। সুতরাং সকল সরকারকে যে একেবারে খারাপ করছে এমনটাও কারো বলার দরকার নাই। একেবারে আবার একজনই সবকিছু ভালো করছে এমনটাও না। সবকিছু মিলে পৃথিবীটা দিন দিন আগাচ্ছে। ৭১-এর পরে কিছুটা আগিয়েছে, এবার আরেকটা সংকট দেখা দিয়েছে। তারপরে আমরা আশা করছি অবশ্যই আরেকটু আগাবে। তো এইভাবে কিছু তৈরি হবে। তো আপনাদের সামনে এবার মূল্যবান বক্তব্য রাখবে আমাদের জালাল ভাই। জালাল ভাইকে একটু দিক নির্দেশনা আমাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বক্তব্য দেওয়ার মতো এমন তো আসলে তেমন কিছু নাই। এখন আমি একটু বক্তব্য দেবো আলাদা টাইপের, যেটা হলো আসলে সামনে যেহেতু নির্বাচন, আমাদের এলাকার সন্তান এবং ঘরের সন্তান বলা চলে, সেটা হলো আমাদের রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। আপনারা অবশ্যই ঘরের সন্তানের উপর নজর রাখবেন এবং দুলু ভাইয়ের অবশ্যই ভোট দিবেন। দুলু ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। সে যদি নির্বাচনে সে জয়লাভ করতে পারে, আসলে আমাদের জন্য এটা কিন্তু বিশাল একটা গর্বের একটা কাজ হবে। আমাদের সন্তানদের জন্য অনেক মঙ্গল সে আনতে পারবে। আমাদের দুলু ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর তার জন্য ধানের শীষ মার্কা হয়তোবা হবে, ধানের শীষে তার ভোট দেওয়ার জন্য আপনারা চেষ্টা করুন বা ভোট দিবেন ধানের শীষে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করেছি। সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাইকে। আসলে ওনার মতো আমি কথা বলি, কোনো সমস্যা না। এটা এমন কিছু প্রতিষ্ঠান না যেখানে এমন বেশি কিছু বলতে চাই না। তো এখন আমাদের মোটামুটি গণভোট সম্পর্কে এটুকুই কথা ছিল। তো আজকে একটু মহাসমাবেশেও কিন্তু ডাকা হয়েছে। কষ্ট করে আরো কিছুক্ষণ সামান্য একটু সময় আপনাদের বসে দেখতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রী, আমি বারবার বলি, সবথেকে বেশি যেটা ছাত্রছাত্রীর জন্য কাজ করে তারা হচ্ছে বাপ মায়েরা। আর সবথেকে বেশি মায়েরা বেশি কাজ করে। সেই আগের কথা যে আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। শিক্ষিত মা ছাড়া শিক্ষিত জাতি তৈরি